আপনাদের এমএস ওয়ার্ডের পার্ট 2 হোম মেনু টোটাল শেখাবো। যেমন প্রথমে আমরা শিখব ক্লিপবোর্ড, এই এতটুকু সাইডে, তারপর শিখব ফন্ট, তারপর প্যারাগ্রাফ, তারপর স্টাইলের কিছু নাই, তারপর এডিটিংয়ে ফাইন্ডার রিপ্লেস। এই করে শিখলে হোম মেনু আপনার টোটাল শেষ। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। যেমন প্রথমে আমরা শিখব পেস্ট, কাট, কপি, ফরম্যাট প্রিন্টার। পেস্ট, কাট, কপি কম বেশি সবাই জানি, তাও আপনি দেখাচ্ছি। যেমন আমি অফিস জোন লিখলাম। আপনি এটাকে চাইলে কপি করে বারবার পেস্ট করতে পারবেন। যেমন আমি যদি এটা কপি করে আবার আপনি এদিকে যদি আপনি পেস্ট করেন, তাহলে এই এখানে পেস্টে ক্লিক করলেই অফিস জোন চলে আসবে। এটা হলো পেস্টের কাজ। এখন আপনি যদি চান এটাকে কাট করে এই সাইডে নিয়ে আসতে, তাহলে আপনি এটা ক্লিক করে জাস্ট কাটে ক্লিক করবেন, দেখেন চলে গেছে। এবং আপনি যদি এই সাইডে নিতে চান তাহলে পেস্ট করবেন, দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা হলো কাট কপি। এবং আপনি চাইলে কন্ট্রোল কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। যেমন কন্ট্রোল সি দিলে কপি হবে, আর এদিকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। এটাই মূলত কাট কপি পেস্টের কাজ। আপনি যে কোনো জায়গা থেকে কোনো কিছু কপি করে এখানে আনতে পারবেন। আর ফরম্যাট প্রিন্টার হলো, যেমন আমি যদি এখানে কিছু লিখি, আমি লিখলাম এবং আমি এটাকে এটা কালোই রাখলাম, এবং আমি এই জিনিসটা আবার লিখবো। এই জিনিসটা আবার লিখে আমি এটা কপি করলাম, এই জিনিসটা আবার লিখে এখানে পেস্ট করলাম। লেখার পর আমি এটা কালার দেব, যে কোনো একটা কালার দিলাম। যেমন আমি লাল কালারটা দিলাম। এখন আপনি চাচ্ছেন এই লাল কালারটা আমি এটাও জানি হয়, মানে এই লাল কালারটা এটার মধ্যে জানি কপি করে আনা যায়। এটা কিভাবে? এটা হলো ফরম্যাট প্রিন্টারের কাজ। তাহলে কি করবেন, এটা ফুল সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি কোথায় এই কালারটা দিতে চান এখানে ক্লিক করবেন। যেমন আমার কিন্তু জোনে ক্লিক করছি, জোনে হয়েছে। আপনি যদি আবার এটাকে ক্লিক করে ফরম্যাট প্রিন্টার দিয়ে আবার এটাকে দেন, দেন অফিসও কিন্তু হয়ে গেছে। এটা মূলত ক্লিপবোর্ডের কাজ, বুঝছেন? আচ্ছা, এখন হলো ফন্টের কাজ। ফন্টের কাজ যেমন আমি লিখলাম অফিস জোন। আপনাদের বেসিকগুলি কিন্তু আমি শেখাবো, অতিরিক্ত কোনো কিছু শেখাবো না। যেটি প্রয়োজন ওটি কিন্তু আমি জাস্ট শেখাবো। যেমন ফন্টের কাজ হলো, যেমন আপনি এটা বড় করতে পারবেন এবং ছোট চাইলে ছোট করতে পারবেন। এটা হলো এটার কাজ। আর এটা হলো লোয়ার কেস, মানে এটা ছোট হাতের অক্ষর হবে পুরোটা, আর যদি আপনি আপার কেস দেন তাহলে বড় হাতের অক্ষর হবে। আর এটা চাইলে আপনি বি দিয়ে বোল্ড করতে পারবেন, আবার বোল্ড উঠেও দিতে পারবেন। আর এটা দিয়ে জিনিসটা বেঁকা হবে, আবার চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন। আর এটা চাইলে হলো আন্ডারলাইন হবে নিচে, অনেক সময় আমরা দেখতে পাই এরকম, তাই না? আপনি যেটা মন চাই দিতে পারেন। আর আপনি যদি এটা কালার করতে চান তাহলে এটা এদিকে কালার করতে পারবেন। দেখছেন, এভাবে কিন্তু আপনি জিনিসগুলো কাজ করতে পারবেন। আরেকটা কালার আছে, যেমন আপনি এটা যদি করতে চান তাহলে মানে ফুল সিলেক্ট হয়ে কালারটা হবে। এটার কাজে এটা। আচ্ছা, ফন্টের কাজ বুঝছি। এখন হলো প্যারাগ্রাফ সেকশন। প্যারাগ্রাফ সেকশন মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব কম বেশি সবাই লাগে। যেমন আমি আপনি এটা দিয়ে বোঝাচ্ছি। যেমন অনেক সময় আমরা পেজে এগুলো দেখতে পাই, তাই না? যেমন আমার এটা প্রয়োজন, আপনি যদি এটার প্রয়োজন হয় তাহলে এটা ক্লিক করে জাস্ট এখানে লিখবেন। আবার যদি ইন্টার বাটন দেন অটোমেটিক কিন্তু এখানে আইসা পড়ছে। আপনি যত ইন্টার দিবেন তত কিন্তু লিখে আইসা পড়বে। এদিকে দিলে হবে না, আপনি এই সেটটা ক্লিক করতে হবে। এখানে আমি যত ইন্টার দিব তত কিন্তু এখানে আসবে। ঠিক আছে, সেম ভাবে এই যে 1 2 3 এগুলো আমরা এমসিকিউতে প্রয়োজন হয়, অনেক সময় সিরিয়াল ভাবে লিখতে হয়। আপনি এটা যদি চান 1 2 3, তাহলে 1 2 3 দিয়েও এটা লিখতে পারবেন। দেখছেন, আমি কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। আপনি যদি এখানে 1 2 3 দিতে চান তাহলে আমি 1 2 3, যেমন 7 আসছে, কারণ আছে, কারণ আমাদের দিকে 6 পর্যন্ত ছিল, এই জন্য 7 আসছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। যেমন আপনি 1 2 3 যদি দিতে চান তাহলে 1 দেন, দিলেন, আবার ইন্টার দেন, দেন অটোমেটিক কিন্তু 2 আসবে। এটার কাজ হলো এটা। আর এটি সেম ভাবে একই কাজ 1 2 মতন। আর এগুলো হলো, যেমন আমি এটা ডিলিট করে দিচ্ছি। যেমন আমি কোনো কিছু লিখলাম অফিস জোন, আমার চ্যানেলের নামটা লিখলাম, আমি একটু বড় করে দিলাম। আপনি এটা চাইলে জিনিসটা মিডল আনতে চান তাহলে কি করবেন, এই মিডল আনবেন। কিনারে নিতে চাইলে কিনারে যাবে, আর এখানে নিতে চাইলে এখানে যাবে। এটা হলো এটার কাজ, আমি সবসময় মিডলে রাখি। আর এ টু জেড এই জিনিসটা হলো, আমি সাপোজ এ সি বি ডি ই,
দেখেন আমার কিন্তু জিনিসটা কিন্তু উল্টাপাল্টা আছে, ACBD। এটাকে যদি আপনি সিরিয়াল ভাবে আনতে চান তাহলে এটা ক্লিক করলে অটোমেটিক কিন্তু ওকে দিবেন, অটোমেটিক কিন্তু সিরিয়াল হয়ে যাবে। এটার কাজ হলো এটা। আর এই এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি কোনো কিছু লিখলাম, সাপোজ এখানে কিছু লিখলাম, আমি এটা মিডল আনলাম, একটু বড় করে দিলাম। আমি জাস্ট আপনি সিম্পল দেখাচ্ছি। যেমন এখানে দেখেন অনেকগুলো স্পেস দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেকগুলো একটু বেশি ফাঁকা দেখা যাচ্ছে না? এখন আপনি চাচ্ছেন একটু স্পেসটা কমাতে, তাহলে এই ফুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে রিমুভ স্পেসে ক্লিক করে দেখেন চেপে গেছে কিন্তু। আবার যদি মাপ মতো দিতে চান তাহলে মাপ আছে, যেমন 1.0 আছে, দিতে পারেন 1.5 আছে, দেখেন অটোমেটিক কিন্তু নিজে নিজেই কিন্তু ও কাজ করে নিচ্ছে। আর এটাকে চাইলে আপনি কালার দিতে পারবেন ফুল সিলেক্ট করে। এটা অবশ্য বেশিরভাগ টেবিল লাগে, এটা আপনি দেখার বিষয় না। আর এই জিনিসটা হলো আপনি টপ বর্ডার। যেমন আমি কিছু লিখলাম, এটা টেবিলের ক্ষেত্রে লাগে, ইনসার্টের কাজ অবশ্য। কারণ আপনি যদি টপ বর্ডার করতে চান, যেমন এটা একটা অল বর্ডার হয়ে যাবে। তারপর আপনি যদি উপরে দিতে চান রাইট বর্ডার, অল বর্ডার, এগুলো আপনার মূলত ইয়ের কাজ। ইনসার্টে যখন দেখাবো টেবিলের কাজটা, তখন আপনি এটা দেখতে পারবেন, বুঝছেন? আর এইদিকে কোনো কাজ নেই, এদিকে হলো একটা স্টাইল, এই কোনো কাজ লাগে না। আর ফাইনাল রিপ্লেস একটু কাজ আছে। যেমন আমি কোনো কিছু লিখলাম, অফিস জোন, তারপর আমি কোনো একটা ডকুমেন্ট আনছি, যেমন আপনি ডকুমেন্ট আনতে দেখাই, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। একটা ডকুমেন্ট আনছি আমি, ডকুমেন্ট কোনটা আনবো, কোনটা, আমি একটা ডকুমেন্ট আনছি, বুঝতে হচ্ছে। যেমন আমি এই ডকুমেন্টটা আনলাম, ডিজাইন জব লেটার। আমি এই ডকুমেন্টটা, না এই ডকুমেন্টটা না, আমি কোনটা আনবো। আচ্ছা, আমি এই ডকুমেন্টটাই দেখাচ্ছি। যেমন আমি এইটুক সিলেক্ট করে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, কন্ট্রোল এন দিয়ে আমি এটা পেস্ট করলাম। এখন আপনি চাচ্ছেন ফাইন্ড মানে হলো খোঁজা। আপনি যদি ফাইন্ডিং ক্লিক করেন, মানে কোন ওয়ার্ডটা আপনি খুঁজতে চাচ্ছেন, এটা হলো এটা কাজ। যেমন আমি এখানে যে কোনো একটা খুঁজতে যাচ্ছি, যেমন আই হ্যাভ, আমি হ্যাভটা খুঁজতে যাচ্ছি। দেখেন আমি যদি হ্যাভ দেই, অটোমেটিক কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। ফাইন্ডের কাজ মূলত এটাই। আপনি যে ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছেন, এখানে হাজার হাজার ওয়ার্ড থাকতে পারে, আমি একটু কম নিয়ে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য। আপনি কিন্তু এটা অবশ্যই ভালোভাবে খুঁজতে পারবেন। ফাইন্ডের কাজ হলো এটা। আর রিপ্লেস কাজটা হলো, যেমন আপনি ওয়ান আছে, এই ওয়ান যত জায়গায় থাকবে তত জায়গায় আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। এখন আপনি কি এভাবে ক্লিক করে স্পেস দিয়ে বা এখানে টু লিখবেন? এভাবে বলে আপনি হাজার হাজার থাকতে পারে, তখন আপনি কি করবেন, তাই না? আপনি এক ক্লিকে চাচ্ছেন, তাহলে কি করবেন, ফুল সিলেক্ট করে এই রিপ্লেসে ক্লিক করে জাস্ট এখানে ওয়ান দিবেন, ওয়ানের জায়গায়, আর রিপ্লেস দিবেন টু, মানে আপনি ওয়ানের জায়গায় টু বসতে যাচ্ছেন, তাই না? তাহলে টু দিলে জাস্ট রিপ্লেস অল দিবেন, ইয়েস, ওকে, ক্লোজ। দেখেন আমার কিন্তু অটোমেটিক টু হয়ে গেছে। এখন যত জায়গায় ওয়ান যদি থাকতো, আমার তত জায়গায় কিন্তু টু হতো। তো মূলত হোম মেনুর কাজ এই পর্যন্তই, বেসিক টু অ্যাডভান্স এই পর্যন্তই লাগে, আর মূলত কাজ নাই। আর এই কাজটা আপনি দেখাচ্ছি, এই কাজটা হলো ইনসার্টের কাজটা বেশি প্রয়োজন, ইনসার্টের সাথে জড়িত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।